দিনের নবী রহমতের নবী মাকে ডেকে বলে, মা আমি এত কান্না কাঁদে, আমার আব্বা কেন আমার কোলে লাই না? ও ভাইরা বাবাজি কি বলবো, আমি না গলাখানা জড়ি বলেছিল, কচি রে যখন আমার পেটে তুই 4 মাস, ও শিশু মোহাম্মদ গো, তোর আব্বা মারা গেছে, এটা তোর আব্বার কবরের গর্ত বাবা। আমার দিনের নবী আল্লাহর দোস্ত দেরি করে না গো, সেই কবরের মাটি কানা ধরে বাবা ঝরঝর করে কাঁদতে লেগে যায়। ও তরুণ যুবক বন্ধুরা, তারিখের কিতাবে বলা আছে আমার নবীর কান্না কবরটা ফেটে গেল, কবরটা দুবা হয়ে গেল, আমার দিনের নবী আব্বাকে দেখতে পায়। আব্বু আব্বু একবার ওঠো, তোমার গালে চুমো দে। আমার দিনের নবী এইবার আব্বার হাতখানা জড়িয়ে বাবার নবী পাক কি করলেন, আব্বাকে কলেমা পড়িয়ে দিলে। ভাইরা বাবাজিরা, আবার কবর ঠিক হয়ে গেল। আমিনা ডেকে বলছে, কচি চলো চলো তোমার নানার বাড়িটা দেখিয়ে দে। আমিনার বাপের বাড়ি ছিল মদিনায়, আব্দুল্লাহ জহুরি ওনার আব্বা। তাই আমিনা ডেকে বলছে, বাবা চলো তোর আব্বা তোমার নানাজির সঙ্গে পরিচয় করিয়ে দে। ও ভাইরা বাবাজি কি বলবো, ওই 3 জনে বাবা মদিনায় থেকে গেলেন 1 মাস। আমিনা সব পরিচয়গুলো দিতে লাগলেন। আমার শিশু নবী আল্লাহর দোস্ত সব শুনে বুঝে নিয়ে 1 মাস যখন কেটে গেল, ডেকে বলছে, আম্মু 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 চলো তোমরা বাড়ি যাই। আন্না ওই 3 জনে এইবারে মদিনার পথ ধরে আসতে লাগলো। তারিখে বলা আছে আবওয়া বলে একটা জায়গা। হঠাৎ আমিনার তল পেটের বেদনা, কি ব্যথা, বলছে কচি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেটে তো বড্ড ব্যথা বাবা, আমার পেটে বড় যন্ত্রণা, আমি তো সহ্য করতে পারছি না, কি করব? আল্লাহ নবীর মা আর দাঁড়াতে পারে না গো, উনি বালুর উপরে শুয়ে পড়ে গড়াগড়ি দেয়। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার দিনের নবী বলে, মা গো কোন জায়গার যন্ত্রণা বলো, আমি তোমার পেটে হাতটা বুলিয়ে দিলে তোমার যন্ত্রণা মিটে যাবে মা। আমার দিনের নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী যেই বললেন, আমিনা বাবা পেটটা দেখিয়ে দিলেন, আমার দিনের নবী হাতখানা যখন বুলিয়ে দিলেন, আস্তে আস্তে মা আমিনা ঘুমে আক্রান্ত হলেন, উনি কিন্তু ঘুমিয়ে পড়লেন। আমার নবী বলে, ও ফুফু আম্মা তুমি বাম পাশে শো, আমি ডান পাশে মায়ের শোব। আমার মা যন্ত্রণা বোধহয় মিটে গেছে ফুফু মা,
আমার মা যখন ঘুমিয়ে গেছে এখন কি তোরা ডাকবো না? ও ভাইরা বাবাজিরা কি বলবো, এইবারে যখন আপনার ডেকে দিয়েছে, আপনার তিনজনে যখন বাবা ঘুমিয়ে আছে, সন্ধ্যার কিছু আগে আমার দিনের নবীর ঘুমটা ভেঙে গেল। মায়ের গলা ধরে বলছে, মা আর ঘুমালে চলবে না। ও মা, মা একটু জলদি করে ওঠো মা গো, আমাদের মক্কার পথ এখন অনেক পথ মা গো, আমরা হেঁটে হেঁটে মক্কায় যাব মা জননী। আমার নবীর মা আর নড়ে না, আর কোনো কথা বলে না। আমার নবী হাউ মাউ করে কেঁদে উঠেছে, প্রভু মা, ও বেঈমান প্রভু মা গো, আমার মা তো নড়ে না, কোনো কথা বলে না। প্রভু আম্মা আমার দিনের নবীর জড়িয়ে ধরে বলে, কচি মোহাম্মদ, আর তোমার আম্মাকে মা বলে ডেকো না, এমন করে তুমি কেঁদো না। তোমার হাতখানা যখন তোমার মায়ের পেটে তুমি বুলি দিয়েছিলে, ওই সময় তোমার মা কিন্তু মারা গেছে। তোমার মা দুনিয়ায় নেই, তোমার মা চিরনিদ্রায় নিদ্রিত, তোমার মা বিদায়, আর জীবনে কোনদিন তোমার মাকে তুমি পাবে না, তোমার মা হারিয়ে গেছে। আমার শিশু নবী, আমার রহমতের নবী আজকের মাকে হারিয়ে ফেললেন। মার পেটে যখন ছিল 4 মাস, আমার নবীজির আব্বা চলে গেল। আমার নবীর যখন 6 বছর বয়স, আমার নবীর মা চলে গেল। কি এতিম, আমার নবী মাহারা বাবারা বাচ্চা, মা বাপকে হারিয়ে আমার নবী কি করবে? তাই উম্মে আইমান বাবা 2 হাত দিয়ে গর্ত করছে, বালু সরাচ্ছে। আমার নবী যে বলছে, মা তুমি বালু সরাচ্ছ কেন মা? মানে তোমার মাকে এখানে মাটি চাপা দেব। আমার নবী মা জননীর মুখের কাছে চুমো দেয়। ও মা, মা, জীবনে মা বলে কারে ডাকবো মা গো? আজকে আমার মা বলার ডাক জীবন মতো মিটে গেল। ও মা, মক্কার ছেলেরা যদি আমার কিছু বলে, আমি কার কাছে নালিশ করব মা গো? আমার দিনের নবী মার মুখের উপরে গড়াগড়ি দেয় রে। বাবা মাকে হারিয়ে ফেলেছে, মা বলে ডাকতে পারে না, গর্ত হয়ে গেল। এইবারে নবী আমার মাথার দিকে ধরেছে, আর উম্মে আইমান পায়ের দিকে ধরে পাঁজা করে বাবা ওই গর্তের মধ্যে শুইয়ে দেয়। আমার দিনের নবী মার মুখে চোখের পানিগুলো ফেলে বলছে, মা গো, আজকের গোলাপ পানি আমি তোমার মুখে দিতে পারিনি মা। ওরে মা গো, আজ আমার চোখের পানিগুলো তোমার দিলাম মুখে মা, এখন তোমার ডাকবো না, তুমি ঘুমাও মা গো, তুমি ঘুমাও, আমি তোমার আর এখন ডাকবো না মা। এই বলে মাকে ওইখানে মাটি চাপা দিয়ে কবর দিয়ে
আমার নবী কাঁদতে কাঁদতে মক্কায় ফিরে এসেছে। আল্লাহর কাবার সামনে আমার দিনের নবী বসে বসে কাঁদেন গো। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে গেল, দাদু ভাই, ও দাদু ভাই, একবার বলো বলো তুমি কাঁদছো কেন দাদু ভাই? তোমরা তিনজন গেলে মদিনায়, কিন্তু দুজন এলে তোমার মা মেনা কই? আমার শিশু নবী দাদার গলাখানা জড়িয়ে বলতেন, দাদা, ও দাদা রে, আজ আমার জনম দুঃখিনী মা বেঁচে নাই। আমার মাকে আমি কবর দিয়ে চলে এসেছি, কোনদিন আমার মা কিন্তু আর ফিরবে না। আমার নবীর দাদা এইবার পাঁচা করে বুকের সঙ্গে মিলিয়ে নেয়। আর আমার দাদু ভাই তুমি কেঁদো না, তোমার মা নেই কেঁদো না, আব্বা নেই কেঁদো না, এক বিন্দু চোখের পানি ফেলবে না, আমি তো দাদা তা করে বেঁচে আছি। একটু জোরে বললেন আর একটু চিল্লে বলা গেল না? আমি তো বেঁচে আছি, কিসের চিন্তা তোমার? হ্যাঁ, কিসের দুঃখ তোমার? হ্যাঁ, আব্দুল মুত্তালিব আমার নবীকে লালন পালন করতে লেগে যা। ও ভাইরা বাবাজি কি বলবো, 3টে বছর কেটে গেল, আমার নবীর দাদা অসুস্থ গো। আমার নবী পাশে বসে কাঁদে, দাদা, ও দাদা, আজ আমার মা নেই, আমার আব্বা নেই, বর্তমান তুমি বেঁচে আছো দাদা। ও দাদা রে, এমন করছো কেন বলো? দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলছে, দাদু ভাই, আমি মনে হয় আর আমি ফিরবো না, মনে হয় আমি বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি। আল্লাহর দোস্ত শিশু নবী ঝরঝর করে কেঁদে বলছে, দাদা গো, আজকে তোমার আশ্রমে আমি জীবন যাপন করছিলাম। ও দাদা, আজ তুমি দুনিয়াতে চলে যাচ্ছ দাদা গো, আমার মনের দুঃখ মনের জ্বালা কার কাছে জানাবো? শুধু তাই বা কেন, আমার আব্বা আগে মারা গেছে দাদা, তুমি তো বেঁচে ছিলে দাদা, জমিগুলো মৌজ হয়ে গেছে, আমি মোহাম্মদ তো 1 কাঠা জমি পাবো না। আমার নবীর দাদা এইবার ডান পকেটটা চাবি ছিল বাবা, ওই চাবিখানা বার করে বলছে, মোহাম্মদ, এই চাবিটা আমি তোমাকে আগে দিয়ে দিলাম। আমার নবী ডেকে বলে, ও দাদা, যে চাবিটা তুমি আমার দিলে, কোন বাক্সের চাবি তুমি দিলে বলো? দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ও কচি মোহাম্মদ গো, যে চাবিটা তোমার দিয়েছি বাক্সের চাবি না, আমি তোমার দাদা আব্দুল মুত্তালিব গো, যে চাবিখানা দিয়েছি আল্লাহর কাবার দরজার চাবি। নারায়ে তাকবীর, একটু জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। আর একটু জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা, সবাই মিলে করে, বাহ সুন্দর হচ্ছে, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই বলে, আরো জোরে, লা ইলাহা, এই
আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাব্বি রাব্বি রাব্বিল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দয়ার নবী সোনার ছবি মা বাপ যাহার না পথে পথে কাঁদে নবী একলা নিরালায় ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর একবার বলেন সাল্লে আলা মুহাম্মাদিন হরদম জবা সিনি কালো পাক নামে মুহাম্মদ জোরে জোরে আল্লাহুম্মা জোরে বলেন একটু খুব ভালো লাগছে বলুন ওয়ালা আলি আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে চলে গেলেন আমার নবী ওই আল্লাহর কাবার চাবি হাতে পেয়ে গেলেন একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহর কাবার দরজা চাবি আমার নবী পেয়ে গেলেন সেই কাবার দরজার মুতাল্লি হলেন আমার দ্বীনের নবী মা নেই বাপ নেই দাদা তিনিও চলে গেলেন আব্দুল মুত্তালিব যাবার পরে আমার নবীর একটা চাচার নাম ছিল আবু তালিব আমার রাসূলকে নিয়ে লালন পালন করতে লাগলো জি আমার নবী পাক সেই চাচার কাছে লালন পালন হতে 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 সারা পৃথিবীতে কলেমার আওয়াজ পৌঁছে দিয়েছে সবাই মিলেমিশে বলুন আর একটু জোরে বলুন আজকের আমার ভাইরা আপনাদের মাথায় টুপি আমার মাথায় টুপি এটা আমার নবীর কত অনুদান আমার নবী কত রক্ত দিয়েছে আমার নবী দাঁত ভেঙে দিয়েছে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে একমাত্র আমাদের জন্য বাবা তাই আজকের আমি আপনাদের কাছে বলছি এই মাহফিলে এমন একটা পাগল আছেন
অনেকের মা বাপ, নানা নানি, দাদা দাদি যাদের দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে কবরের কাছে সাবানের চাঁদ, এই মাহফিলে আপনার কি পারবেন এই মাহফিলের দিকে তাকিয়ে 100 করে টাকা, 50টা করে টাকা এই সাবানের চাঁদে আমার হাতে দিতে পারবেন? এই মাহফিলে, এই জান্নাতের বাগানে যদি 100টা টাকা আমার হাতে দেন, যদি 50টা টাকা আমার হাতে দেন, আমি আপনার মরা মা বাপের নামে একটু দোয়া করব বাবা। ওয়ালা আলে আমার ভাইরা, বাবাজিরা, আমি যে কথা আপনাদের বলতে বলতে চলে এসেছি, আমার নবী পাক একদিন মদিনার মসজিদে বসে আছেন। হঠাৎ একজন বুড়ি মা আমার নবীর নাম ধরে ডাকছে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা অবাক হয়ে গেলেন, সাহাবীরা চিন্তা করতে লাগলেন, এত বড় বুকের পাটা কার, আজকে আমার নবীজির নাম ধরে ডাকে বাবা। আমার নবী পাক সাহাবীদের বললেন, বাবা আমার নাম ধরে ডাকার মতো একজন মাত্র আছে, এছাড়া নাম ধরে কেউ ডাকতে পারে না। তাকে দেখে একজন বুড়ি মা, হাতে তার একটা লাঠি বাবা, চোখে কম দেখে, বাবা মদিনার থেকে এসেছে, নাম তার হালিমা তো সাদিয়া। আমার নবী পাক এই দেখেন মেয়েরা, আমার সোনার চাঁদেরা কত টাকা দিয়েছে দেখেন, ওদের মনটা তো নরম, ওরা ভুলতে পারে না। এই মাহফিলের দিকে তাকে ওরা ওয়াকাতরে দান করে। আল্লাহ গো, ওদের দানটা আল্লাহ কবুল করিলেন, ওদের কোলে কষ্ট আল্লাহ শান্তি দিন। আমার নবী পাক মদিনার মসজিদ ছেড়ে উঠে গেলেন, ওই মহিলা বুড়ি মাকে পাঁজা করে কোলে করলেন। মদিনার মসজিদের বারান্দায় আমার দিনের নবী, রহমতের নবী গো, সাহাবীদের বলল, বাবা দেরি করো না, আমার মাথার পাগড়িটা খুলে ভাঁজ করে বিছিয়ে দাও। বিশ্ব নবীর মাথার পাগড়ি এইবারে যখন বিছিয়ে দিল বাপ, এইবার বুড়িমাকে পাগড়িতে নবী বসিয়ে দেয়। আমার দিনের নবীর সাহাবীরা একটু কানাকানি করছে, কারণ আমার নবীর মাথার পাগড়ির তো দাম, হযরতে জিবরাইল আমিন পড়বে না। কিন্তু দেখা যাচ্ছে ওই মহিলা বসে গেল, কারণ কি? আমার নবী পাক দেখে বলছে, ও মা, বলো তুমি কি খাবে, বল আমি তোমার খাওয়াবো মা। ওই মহিলা বুড়ি মা বিশ্ব নবীর মুখে তাকে বলেছিল, বাবা মুহাম্মদ, আমার মদিনার খাবার কিছু লাগবে না। ছোটবেলা তুই যখন বাচ্চা ছিলে বাবা, আমি তোমার গালে যখন চুমো খেতুম বাপ,
আমার দুনিয়ার খাবার খাবার আর ইচ্ছা নেই, তোমার চুমোর দই মিষ্টি আর দুনিয়ায় কিছু হতে পারে না। আমার নবী আপনার নবী ডেকে বলল, মা এত পথ কষ্ট করে এসেছো মা গো, তুমি কিচ্ছু খাবে না। ওই মহিলা বুড়ি মা বলেছিল, বাবা তবে একটা জিনিস আমার দিলে আমি খাবো, সেটা অন্য কিছু না, তোমার মুখের আমি একটু দুটো চুমো খাবো। আমার দিনের নবী এইবার মুখটা আগিয়ে দিলেন, মা তুমি আমার গালে দুটো চুমো দাও মা। ওই মহিলা বুড়ি মা বিশ্ব নবীর দুই গালে চুমো দিল, আর দেখে বলছে, বাবা মুহাম্মদ আমার অন্তত একটু ইমানের কলমা পড়িয়ে দাও। ও ভাইরা বাবাজি কি বলবো, এইবার আমার নবী পাক ওই বুড়ি মাকে ইমানের কলমা পড়ালেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বুড়ি মা এইবার নবীর দরবারে যখন চলে গেল, আমার নবীর সাহাবীরা বলতে লাগলো, নবীজি গো আপনার মাথার পাগড়ির এত দাম, এত মূল্য আল্লাহ করেছেন, হযরতে জিবরাইল বলতে সাহস পায় না। ও নবী আজকের বুড়িমা বসে গেল, কোনো প্রতিবাদ করলো না। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার নবী পাক দেখে বলো, সাহাবীরা খবরদার তোমরা এমন কথা বলো না, এমন কথা শোনাবে না, যিনি আজ আমার মাথার পাগড়িতে বসে গেল, আজকের আমি যদি দিলটা বার করে ওই আমার মাকে দেই, আমি জীবনে ঋণ শোধ করতে পারবো না। উনি হলো আমার দুগ্ধ দেনওয়ালা মা হালিমা। আমার মা আমার দুগ্ধ দিয়ে কোলে পিঠে আমাকে বড় করেছিল, সেই দুগ্ধ মা হালিমা ইমানের কলমা পড়ে চলে গেল। কিছুদিন পরে আমার নবী পাকের কানে সংবাদ এলো, হালিমা দুনিয়ায় বেঁচে নেই, ইন্তেকাল করেছে। আমার দিনের নবী ওই হালিমাকে মদিনায় নিয়ে এলেন। বাবা নবী পাক অনুমতি দিলেন, গোসল দাও, এইবারে জান্নাতুল বাকিতে কবর খোঁড়ো। বাবা নবীর সাহাবীরা এইবার যখন কবর খুঁড়লো, বাপ এইবার হালিমা তো সাদেকে শুবিয়ে দেবে, আমার নবী নিজে হালিমার শোয়াবার আগে আমার নবী নিজে কবরে লেবে পড়লেন। লাবার পরে দুই দিকের মাটি দিয়ে তাকে বলছে, কবরের মাটি রে, আজকে যাকে তোর বুকে রাখবো ইনি কে জানিস? ইনি অন্য কেউ না, আমি যার দুগ্ধ খেয়ে বড় হয়েছি, ইনি আমার হালিমা তো সাদিয়া। ও কবর মনে রেখে দিস, আমার মায়ের সঙ্গে তুই ভালো ব্যবহার করবি রে। ভাবুন, আমার নবী পাক নিজের মা বেঁচে থাকলে কি করতেন? আজকের দুধ মা যিনি দুধ দিয়েছে, সেই নবী পাক যদি তেনাকে যদি এমন মোহব্বত ভক্তি করেন, এমন ভালোবাসেন, যে আজকের আমাদের মা বাপকে আমরা কি করছি? বাবা আজকের আমরা কি করছি?
একটু ভাবলেন না? আজকের আমরা যত লাফালাফি দাবাদাবি করি না কেন, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম আমাদের প্রত্যেকে রাখতে হবে বাবা। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, শুধু নাম কি অস্তে মুসলমান হলে হবে না, প্রকৃত মুসলমান হয়ে আমাকে আপনাকে দেখাতে হবে। ভাইজান, এই যে মাহফিলে আমি আপনি বসেছি, এই মাহফিলের মূল্য কত আপনি কি জানেন? এই মাহফিল আল্লাহ পাক জান্নাতের বাগান বলে আখ্যা করা হয়েছে। আল্লাহর জান্নাতের বাগান। আজকের আমরা এখানে এসে বসেছি, বড় নেক চলে আল্লাহওয়ালা বান্দা একমাত্র তারাই এইখানে বসতে পারে। ভাইজান, যে গ্রামে মাহফিল হয়, আমার ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ দানে বরকত দিন, হায়াতে বরকত দিন, রুজিতে বরকত দিন। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আরেকটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আল্লাহ দান মালে বরকত দিন, আল্লাহ ইমানের জ্যোতি বরকত দিন। ভাইজান, এই পৃথিবীটা আমাদের জন্য মুসাফির খানা। আমরা চিরকাল এখানে বাঁচবো না, আমরা প্রত্যেকে দুনিয়ার থেকে চলে যাব, আমরা প্রত্যেকে বিদায় নেব। তাই লওয়া বিদায় নেবার আগে আজকের আমাদের উচিত জীবনটা তৈরি করতে হবে, আমাদের জীবনটা গড়তে হবে বাবা। কথা বুঝলেন ভাইজান? আজকের আমি আপনাদের কাছে বলবো, আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, আমাদের রাহেনামা মুজাদ্দিদের জামান আমিরুশ শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন আমাদের মুজাদ্দিদ। আজকের আপনি জানেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে আজকের অনেক কথাবার্তা হচ্ছে, আপনারা শুনছেন এই ফুরফুরা শরীফের ব্যাপার নিয়ে। তবে একটা কথা মনে রেখে দেবেন, ফুরফুরা শরীফের সিলসিলা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আমি আপনি দুনিয়ার থেকে চলে যাব, বিদায় নেব, কিন্তু ফুরফুরা সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। যেহেতু আমার দাদা হুজুর পীর কেবলা তিনি বলে গেছেন। জি, আজকে যারা ফুরফুরার সাথে দুশমনি করবে, আমার দাদা পীর কিন্তু সহ্য করবে না। জি, আমার দাদা পীর কিন্তু সহ্য করবেন না। তাই আজকের আমি আপনাদের কাছে বলি, আমরা যত ভাই এখানে বেঁচে আছি, আমরা যত ভাই এখানে হীন হায়াতে আছি, অন্তত ফুরফুরা সিলসিলা যেন ছাড়বেন না, আমার দাবি আপনাদের কাছে। কারণ আমার এমন একজন মুজাদ্দিদ আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছিলেন, আমাদের কাছে এনেছিলেন। সারা পৃথিবীতে আমার দাদা পীরের নাম একটু জোরে বললেন না? আরেকটু চিল্লে বলা গেল না? আরেকটু জোরে বলতে পারলেন না? জি, তাই আজকের ভাবুন আমরা কোথায় আছি বাবা।
আমরা কোন জায়গা আছি বাবা, একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। জি, আজকের সেই ফুরফুরার ব্যাপার নিয়ে অনেকে অনেক কথা বলছে, কিন্তু আমি বলবো আপনাদের কাছে, ফুরফুরা সিলসিলার পাগল হয়ে বাঁচুন, লাভ হবে। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, তেনার জীবনটা, তেনার লাইফ তৈরি করেছিলেন আমার দাদা পীরের হাতে হাত দিয়ে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আজকের আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় আল্লাহর একজন আরেফ বিল্লাহ, বড় আল্লাহর ওলি তিনি বাবা। জি, আজকের অনেকে অনেক কথা বলে, বলবেন না ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমার মেজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যাকে বাংলা আসামের মুফতি আজম বানিয়েছিলেন, আমার মেজি হুজুর যার জানাজায় 40 লক্ষ লোক হয়েছিল, আমার মেজি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় আল্লাহর ওলি বাবা। আপনারা জানেন না, 1 2 3 বার না বাবা, 5000 বার আমার নবীকে দেখেছে। আর একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? নারে তাকবীর। 5000 বার দেখেছে আমার নবীকে। জি, এত বড় আল্লাহর ওলি আমাদের কাছ থেকে চলে গেছে বাবা, আমরা বিদায় দিয়ে দিয়েছি। জি, এখন কথা হচ্ছে বাবা, আপনাদের কাছে আমার দাবি, কে কি বললো দেখার দরকার নেই, আমরা ফুরফুরা শরীফ মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ, চলবেন বাবা। আমার দাদা হুজুর পীর কেবলার কাছে একজন নব মুসলিম বাবা, তিনি বায়াত করেছি, মুসলমান হয়েছিলেন, নাম তার প্রতাপ চন্দ্র শের। আমার দাদা হুজুর পীরের নাম দিয়েছিল সুফি আব্দুল মোমেন। ও ভাইরা, বাবাজিরা, কি বলবো, এই সুফি আব্দুল মোমেন ছিলেন আল্লাহর একজন আবেদ, আল্লাহর একজন মাহবুব। এ দেখো ভাই, আসবে তো না আসবে না, তো এখন হাওয়ায় রয়েছে, তুই বলছো হ্যাঁ? দেখো আবার তখন যারা, হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঘাসে চিনল, মাছে চিনল, চিনল বনের হরিণী, কিন্তু মানুষ এমনি বেহুশ চিনলি না নবীজির। জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলি।
আমার ভাইরা বাবাজিরা, সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের হাতে হাত দিয়ে কি জীবন তৈরি করেছিলেন। আজকের হাওড়া জেলা বাঁকুড়ি শরীফ শুয়ে আছে এত বড় আল্লাহর ওলি। আমার দাদা হুজুর পীরের জাত নিয়ে যত আল্লাহর ওলির মজার আছে সব মজার গুলোই পায়ে হেঁটে হেঁটে বাবা জিয়ারাত করেছিলেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। উনি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ওলির মজার গুলো জিয়ারাত করলেন। জি, কত বড় আল্লাহর ওলি উনি। সুদূর মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী পাকের দরবারে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খায়রে খালকিল্লাহ। নবী গো, আমি সুদূর ভারত থেকে এসেছি আপনার দরবারে। আমার দিনের নবী এইবারে মদিনার কবর থেকে হাত দুটো বাড়িয়ে দিলেন। বাবা সুফি আব্দুল মোমেন, তুমি হাত দুটো বাড়িয়ে দাও। সুফি আব্দুল মোমেন হাত দুটো বাড়িয়ে দিলেন। আজকের আমার দাদা পীরের তাওয়াজ্জুল উনি কি পেলেন? আমার দাদা পীরের হাতে হাত দিয়ে সুফি আব্দুল মোমেন জীবন ধন্য করে। এইবারে নবী পাকের রওজা জিয়ারাত করে উনি গেলেন আফ্রিকার জঙ্গলে। নামাজের পাটি পেতেছে, ইল্লাল্লাহ জিকির করবে বাপ। হঠাৎ দুটো বাঘ ওনার নামাজের পাটিতে বসে যায়। সুফি আব্দুল মোমেন চিৎকার করে ডেকে বলছে, বাঘ যদি তুই আমার খাস তবে শুনেলে জেনেলে আমার নাম সুফি আব্দুল মোমেন। আমি এই জঙ্গলে ইল্লাল্লাহ জিকির করব। আজকে আমাকে যেন ক্ষতি করবি না। ওই বাঘ সামনের পা দুখানা তুলে বলেছিল, হুজুর এক বিন্দু আপনি চিন্তা করবেন না। আপনি হলেন মুজাদ্দিদ জামানের মুরিদ। যতদিন এই জঙ্গল আপনি জিকির করবেন, আমরা বাঘ আপনার পাহারায় রয়ে গেলাম। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? তাহলে চিন্তা করুন, একটু ভাবুন। হ্যাঁ, একটু চিন্তা করুন, একটু ভাবুন। কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর মাহবুব। যাসখেরে বাঘ যার পাহারা দেয়, তাহলে কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন। বাবা 1-2 বছর না, 7 বছর ওই জঙ্গলের মধ্যে ইল্লাল্লাহ জিকির করেছে। 7 বছর ইল্লাল্লাহর তাসবিহ পড়েছে। জি, 7 বছর পরে উনি পাকড়ি গোটালেন। জি, পাকড়ি গোটালেন। একটু আগিয়ে গেলেন। আগিয়ে যে দেখে একটা গাছের গোড়ায় একজন মহান আল্লাহর ওলি বসে আছে। একটু চিল্লে জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না?
আরেকটু চিল্লে বলা যাবে না? জি। লতা পাতাগুলো ওনার গায়ে সব ঝেঁকে বসেছে। জি, সব ঝেঁকে বসেছে। বসার পরে এইবারে হুজুর আমার দাঁড়িয়ে আছে, হঠাৎ সালাম দিয়েছে, বাবা সুফি আব্দুল মোমেন, বাবা সুফি আব্দুল মোমেন, তুমি এত গভীর জঙ্গল এলে কেন বাবা? হুজুর আপনি অন্তত আমাকে একটু দোয়া করুন। ওই মানুষটা ডেকে বলছে, সুফি আব্দুল মোমেন, তুমি যার মুরিদ আমি তার মুরিদ। বাবা তুমি যার মুরিদ আমি তার মুরিদ। মুজাদ্দিদের জামান আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক আমার পীর। তাই উনি কি করলেন? একটা আপেল ফল হাতে দিয়েছিলেন, বাবা এই আপেল ফলটা আমার পীরের দরবারে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? দিয়ে দিয়েছে। দেবার পরে সুফি আব্দুল মোমেন হুজুর ওই ফলটা নিয়ে ফুরফুরার দরবারে চলে এসেছিলেন। আসার পরে সুফি আব্দুল মোমেন হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের হাতে তুলে দিয়েছিলেন, হুজুর আপনার একজন ভক্ত মুরিদ গভীর জঙ্গলে থাকে, তাই তিনি যে ফলটা দিয়েছেন আপনার নজরানা। আমার দাদা হুজুর পীর কেবলা ওনার মেজো সাহেবজাদা আমাদের মেজো হুজুরকে বলল, বাবা মেজো বেটা এই ফলটা কেটে সবাইকে খাইয়ে দাও। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? সবাইকে খাইয়ে দাও। তাই ওই ফলটা কেটে টুকরো টুকরো করে সবাইকে খাইয়ে দিয়েছিলেন। জি, আমার মেজে হুজুর পীর কেবলা ওয়াজে আছে, আমার মেজে হুজুর পীর কেবলা বলেছিলেন এমন ফল আমরা জীবনে খাইনি। আমার দাদা পীর হুজুর বলেছিল, বাবা এই ফলটা হচ্ছে আল্লাহর জান্নাতের ফল। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা সেই ফুরফুরা যেন ছাড়বেন না। সেই ফুরফুরার মহব্বত, সেই ফুরফুরার ভালোবাসা, সেই ফুরফুরার প্রেম আল্লাহ পাক আমাদের বুকে মুখে যেন তুলে দেয়। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। আর একটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আর একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাই বলছি যত ভাই এদিক ওদিক আছে প্রত্যেকে মাহফিলে চলে আসে। একটা ভাই যেন বাইরে থাকবেন না, যেহেতু আখরি মোনাজাত হবে, আখরি দোয়া হবে, আপনাদের লিয়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করা হবে। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি, যারা বাইরে আছে, যারা দোকানে আছে, প্রত্যেক ভাই মাহফিলে চলে আসেন। তাই আসুন আমরা দাঁড়িয়ে আমার নবী পাকের সামনে একটু সালামের নজরানা পৌঁছে দেই। সবে টুটে দাঁড়ান তো ভাই। ইয়া নবী সালাম আলাইকা,
ইয়া রাসূল খুব মোহাব্বতের সঙ্গে বলেন ইয়া নবী সালাম। হাওড়ায় ঢুকেছে আর হাওড়াতে 15 মিনিট আসবে কেন? উড়িল আল্লাহ আরোহবানি পোহালো দুঃখের এ রজনী করিলে জগৎ নুরানি আমেনার নয়নের মনি ইয়া নবী সালাম। আই নবী লাউসাক লামামার আই নবী লাউসালাম আমাদের সবার আই নবী লাউসালাম এ বাংলার আমরা যে উম্মাত গুহনিগার ইয়া নবী সালাম। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম। সবাই বসেন। বালাগাল উলা বিকামালি কাশাফাদ্দু জাবি জামালি হাসনাতু জামিউ খিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা
ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে আমি আমার বিশ্ব নবী রহমতের নবী মায়ার নবী সেই দিনের নবীর কথা দুটো আলোচনা করলাম আপনারা শুনলেন আপনারা জানেন সেই নবী পাক ছাড়া আমরা কোনো পথ পাবো না ইহকাল এবং পরকালের যিনি কান্ডারি আল্লাহর দোস্ত দিনের নবী আজকে 2.5 বছর যে মা দুধ দিয়েছে মায়ের কোলে আমরা কত পায়খানা করেছি বাপ সেই মা আজকের কাপনের কাপড় পরে কবরে চলে গেছে বাবা জীবনে মা বলে ডাকতে পারুনি আজকের মা চলে গেছে জীবনে খাবে না একটা শাড়ি চাবে না সেই মায়ের নামে আল্লাহর এমন কোন বান্দা এখানে আছেন যে হুজুর আমি 100টা টাকা কি 50 টাকা আমি একটু দেব যদি আপনার পকেটে থাকে দেখুন না নিয়ত করে যে হুজুর আমরা তো সবাই মরে যাব বাপ আমরা কেউ তো বেঁচে থাকবো না আমরা সবাই তো দুনিয়ার থেকে চলে যাব বাবা তাই মরণের পুঁজি কবরে যাবার আগে এই সাবানের চাঁদে আমি খাস করে একটু দোয়া করব আপনাদের জন্য আপনার মরা মা বাপের জন্য দোয়া করব যদি আপনার মন বলে আসুন তো দেখি আমার হাতে কে কত দিতে পারবেন আমি দেখি আমার ভাই আল্লাহ আয় আল্লাহ দুজন মিলে কিছু পয়সা আমার হাতে তুলে দিয়েছে আয় আল্লাহ রে এই দানটা আল্লাহ কবুল করে নিন আমার ভাইয়ের মনের কামনা পূর্ণ করে দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি এই দুইজনকে আল্লাহ হাজী বানিয়ে দিন জোরে তাকবীর দেন তো নারায়ে তাকবীর সবাই মিলেমিশে দেন তো দেখি নারায়ে তাকবীর আর কি আছেন একটু আসেন আমার বুড়ো বাপ আল্লাহ রে আমার একটা বুড়ো বাপ 50 টাকা ছিল আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে আল্লাহ দানটা কবুল করিলেন ওনার হায়াত বাড়িয়ে দিন আল্লাহ গো যতদিন বাঁচবে শরীর কোন রোগ যেন দেবেন না আমার আর একজন ভাই 250 টাকা আমার হাতে তুলে দিয়েছে সাবানের চাঁদ আজকের মরা মা বাপ গুলো কবরে কাঁদছে রে আল্লাহ যে নিয়ত করে দিয়েছে আল্লাহ আপনি নিয়তটা পুরা করে দিন দানায় দানায় বরকত দিন আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ গো যেন রোগ শোক আপনি দেবেন না জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর আমার ভাই জান কি নাম জান আমার মারুফ ভাই 200 টাকা আমার হাতে তুলে দিয়ে আল্লাহ গো আমার ছোট ভাই মারুফ ভাইয়ের দানটা আল্লাহ কবুল করিলেন ওর বাড়ির বালা দূর করে দিন খাস করে দোয়া দিয়ে আল্লাহ আমার নবী যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিট আল্লাহ আপনি দান করে দিন জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর
আর কে আছেন আল্লাহর বান্দা বলুন, আর কে আছেন আল্লাহর বান্দা? দেন আমার মা বোনেরা বেটিরা, আমার মা বোনেরা বেটিরা, তোমরা আসল খুলে কিছু টাকা আমার কাছে দাও, আমি তোমাদের জন্য খাস করে দোয়া করব। আল্লাহ পাক যেন তোমাদের মা ফাতেমার কাতার আল্লাহ লাইনটা বানিয়ে দেয়। আমি দোয়া দিয়ে যাচ্ছি, দাও দাও, আমি দোয়া করছি বাবা। এখানে একজন বসতে হবে, সবাই আসতে পারছে না তো। বাচ্চাটার বাড়ি দিয়ে আসেন বাবু, বাচ্চাটার বাড়ি দিয়ে আসে, এত রাত জেগে থাকে। 1:30 বাজে এখনো বাচ্চা রেখে দিয়েছে। দাও মেয়েরা, আয় আল্লাহ, আমার মা বোনেরা বেটিরা অনেক টাকা তারা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ গো, আজকের আসল খুলে আমার হাতে টাকাগুলো তুলে দিয়েছে। আয় আল্লাহ, অনেক টাকা আমার মা বোনের হাতে তুলে দিতে আল্লাহ কবুল করিলেন। ওদের কোলে কচরে শান্তি দিন, ওদের বাড়ির বালাগুলো দূর করে দিন। খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহ লাইনটা ওদের বানিয়ে দিন। জোরে তাকবীর দান, দেখি নারায়ে তাকবীর। একটু জোরে দিতে পারলেন না, আর একটু জোরে দেন দেখি নারায়ে তাকবীর। বাবু যা কিছু আছে আমার হাতে দেন একটু নগদ, আমি দোয়া করি, দেখবেন আল্লাহ বরকত দেয় কিনা দেখবেন। আজকের কত পয়সা ডাক্তারে চলে যাচ্ছে বাবা, কত পয়সা আজকের ওষুধে চলে যাচ্ছে বাবা। দান করলে জীবনে কমে না বাবা, যত দান করবেন আল্লাহ বাড়িয়ে দেবে বাবা, আল্লাহ আপনার বাড়িয়ে দেবে। একটু দিয়ে দেখেন আপনি। জি আজকের প্রত্যেকটা মানুষ এখন রোগগ্রস্ত, প্রতিটা মানুষ এখন রোগে রোগে আক্রান্ত বাবা। জি আহা, আমার ফারুক ভাই মা বাবা অসুস্থ, আয় আল্লাহ এই মাহফিলে ৬০০০ টাকা দিচ্ছে মার বাপের নামে। আল্লাহ গো, আমার ফারুক ভাইয়ের মা বাপকে আল্লাহ সুস্থ রেখে দিন। আল্লাহ যারা বিমারি দেবেন না, আল্লাহ বালা মুসিবত যেন দেবেন না, আল্লাহ হাসি মুখে আল্লাহ আপনি বাঁচিলি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আমার ফারুক ভাই বলেন জিন্দাবাদ, আমার ফারুক ভাই বলেন জিন্দাবাদ। ৬০০০ টাকা জোরে বলেন মারহাবা, ৬০০০ টাকা জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। দেখে আমি ১০০ করে চাচ্ছি বাবা, আমার ফারুক ভাই তিনি ৬০০০ টাকা দিয়েছেন। হিম্মত দেখে, মনটা দেখে। সবার মন সমান না বাবা, সবাই হজ করতে পারে না, আমার নবীর দরবারে সবাই যেতে পারে না বাবা, পারে না। কপাল থাকা দরকার। আজকের এখানে দান করবেন, সবাই পারে না, কপালের ব্যাপার, নসিবের ব্যাপার। জি আয় আল্লাহ, তোমার আর একজন পাগল ১০০ টাকা আমার হাতে তুলে দিয়েছে। যে নিয়াতে দিয়েছে নিয়াতটা পুরা করো, বাড়ির বালাগুলো দূর করে দিন, সংসার উন্নতি দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, দানায় দানা আল্লাহ আপনি বরকত দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আহ, আর কি আছেন আল্লাহর বান্দা, একটু আসুন, পকেটে হাত দেন। সব তো রেখে চলে যাবে বাবা, সব রেখে চলে যাবে, কিছুই সঙ্গে যাবে না। এইটা দিচ্ছেন, এইটা আপনার আখিরাতের পুঁজি বাবা, এইটা আপনার কবরের পুঁজি। জি, এই যেটা দিচ্ছেন এইটা আপনার জীবনের সম্বল। জি, তাই আপনাদের কাছে দাবি করছি বাবা, আজকের কত লোক কুটুম খেয়ে যাচ্ছে বাবা বলুন, আজ কত লোক কুটুম আপনার খেয়ে যাচ্ছে বলুন। জি, আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, একটু পকেটে হাত দেন, আমার হাতে দেন, আমি দোয়া করছি বাবা, আল্লাহ বরকত দিক, আল্লাহ আপনাদের বরকত দিক। আর কি আছেন একটু আসেন আল্লাহর বান্দা, 100 টাকা 50 টাকা, হ্যাঁ আপনার পকেটে যা আছে, আপনার পকেটে যা আছে একটু হাতটা ঢুকিয়ে দেন পকেটে। হ্যাঁ, এই দেখেন মেয়েরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার ভাইজানের হাতে অনেক টাকা দিয়েছে। আল্লাহ গো, সত্যিকারদের মনটা কিন্তু নরম। আয় আল্লাহ, যা কিছু ওরা পাঠিয়েছে মাবুদ গো, ওদের কোলে কতটা আল্লাহ শান্তি দিন, দানায় দানায় বরকত দিন, আল্লাহ বাড়িতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, কিয়ামতের ময়দানে মা খাদিজাতুল কুবরার সঙ্গে এক জান্নাতের টিকিট দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি নারায়ে তাকবীর। দেন, আমার ভাই ঘুরছে, রুমালে ঘুরছে, দেন দেন বাবা, আমার ভাই ঘুরছে, দেন আমার ভাই রুমালে দেন বাবা। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা মোহাব্বতের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দিনের নবী সোনার ছবি, যার জোড়া মেলে না, ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। কলেমা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একটু মোহাব্বতের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা